কয়েক কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার করা হলো সুতির বহুতালী গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান প্রতিনিধি তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান আব্দুল শেখকে। এই মামলায় আরও এক প্রাক্তন প্রধান সুরমানিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, এই একই মামলায় আগে গ্রেপ্তার করা হয় বহুতালী গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক ঘোষকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, বহুতালী শুধু নয়, বহুতালী যেটা গ্রেপ্তার করেছে এটা একটা গোষ্ঠী কন্দলের শিকার বলা চলতে পারে। দুই বিধায়ক, সুতির বিধায়ক এবং জঙ্গিপুরের বিধায়ক, এদের টানাপোড়েনের মধ্যে দিয়ে কাকে সন্তুষ্ট করবে সেটা তারা ভালো বুঝে। তবে তছরূপ, দুর্নীতি প্রত্যেকটা পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদ পর্যন্ত দুর্নীতিতে পরিপূর্ণ। এখন যারা দিয়ে থুয়ে চলতে পারবে তাদেরকে হয়তো তারা চুপ করে বসে আছে, বাকি সুমনি মণ্ডল, সেক্রেটারি, এরা হয়তো কোনো রাজনৈতিক সূত্র বা বড় নেতার হস্তক্ষেপ পায়নি, তাই এদেরকে গ্রেপ্তার হতে হয়েছে। আজকে আব্দুল গ্রেপ্তার হয়েছে, তার মানে এরা চক্রান্তের শিকার তো যা আছে না আছে, কিন্তু তছরূপ যে করেছে এটা সত্য। এই তছরূপের দায় শুধু একটা পঞ্চায়েত পড়লে চলবে না, এরকম দেখাতে গেলে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানের স্করপিও দেখলে মানুষের চক্ষু জড়িয়ে যাবে, পঞ্চায়েত সমিতির চক্ষু জড়িয়ে যাবে। মানে স্করপিও দেখলে পঞ্চায়েত সমিতিতে লুটপাট চলছে, এবং জেলা পরিষদের তো আপনাদের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে 2-3 লাখ টাকাকে কেন, কোটি টাকা যারা চুরি করেছে তাদেরকে কেন ধরছেন না। তার মানে তিনি বলতে চাইছেন আপনারা ধরতে পারছেন না। মিডিয়ারাকে উনি উল্লেখ করছেন যে ওদের ব্যাপারে প্রশ্ন করুন, আমি তাদের নাম বলবো, কিন্তু আপনারা সেটা ধরতে পারছেন না। তাহলে এই তৃণমূলের আমলে লুটপাটের মানে প্রচুর আকারে লুটপাট হয়েছে। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.